সুধী সমাবেশে উপস্থিত সম্মানিত বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত সুধী সমাবেশের প্রতিনিধিগণ, সকলকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। আর অন্য ধর্মের বা সনাতন ধর্মের অনুসারীদের জানাচ্ছি নমস্কার। সম্মানিত উপস্থিতি, আমি ভূমিকা বেশি দিচ্ছি না, সময় অল্প, কিছুক্ষণ পরেই মাগরিবের আজান দিবে। আমাকে হয়তো অনেকে ঠিকমতো চেনেন না। আমার নাম মেহেদী হাসান রনি। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে আগামী বছরের যে নির্বাচন হবে, জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনের প্রাথমিকভাবে মনোনয়ন পেয়েছি। আর আমার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমার পিতা শহীদুল ইসলাম মাস্টার, যার কথা ইতিমধ্যে সব বক্তাই কম বেশি স্মরণ করলেন। আমার মনে হয় আমার থেকে আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন, আপনারাই আমার পিতাকে বেশি চিনতেন, কারণ আমি ছোটবেলা থেকেই আপনাদের এই এলাকার বাইরের নাগরিক। ক্লাস 3 থেকে আমি আমার এই এলাকা ছেড়ে আমি ভর্তি হই রেসিডেন্সিয়াল মডেল কলেজ। সেখান থেকে কলেজ আমি পড়ালেখা করি ঢাকা কমার্স কলেজে। তারপরে অস্ট্রেলিয়াতে যাই অনার্স করার জন্য। পরে আব্বা অসুস্থ হওয়ার পরে আপনারা জানেন স্ট্রোক করে, তারপর আমি দেশে ফিরে আসি। এরপর আমি মাস্টার্স করি সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে। এই হচ্ছে আমার শিক্ষা। আর রাজনৈতিক এখানে শুরু হয় আব্বা সাথে আমি কিছুদিন ছিলাম, মানে সম্পূর্ণভাবে না, মাঝে মাঝে এই রাজনৈতিক প্রোগ্রামগুলোতে কম বেশি যেতাম, বিশেষ করে অসুস্থ হওয়ার পরে। আর আব্বা মারা যাওয়ার পরেই মূলত আমি মহেশপুর থানা বিএনপির সিনিয়র সহসাধারণ সম্পাদক বা কি বলে এটা সিনিয়র সহসাধারণ সম্পাদক ছিলাম। তারপরে সদস্য সচিব ছিলাম থানা বিএনপির বা উপজেলা বিএনপির। তারপরে সম্মেলনে নির্বাচিত হই সভাপতি হিসেবে। তো 18 সালেও প্রাথমিক মনোনয়ন পেয়েছিলাম আমাদের দলের পক্ষ থেকে। ওই নির্বাচনে কি হয়েছিল আপনারা জানেন। আর এবার তো আপনারা জানেন প্রাথমিক মনোনয়ন। এই হচ্ছে আমার রাজনৈতিক, পারিবারিক বা শিক্ষার মোটামুটি একটি ধারণা দিলাম। তো আমি বেশি কিছু বলবো না। আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে আমার থেকে আপনারা খুব ভালো করে জানেন। এখানে অনেক দেখলাম আমার মুক্তিযোদ্ধা কাকারা চাচারাও আছেন, তাই না? তো আপনারা ভালো চেনেন উনি দেশের জন্য কি করেছেন বা দেশের সবচেয়ে প্রয়োজনীয় মুহূর্তে তার অবদান। আমাদের দলের চেয়ারপারসন বর্তমান দেশনেত্রী বেগম খালেদা জিয়াও আপনারা জানেন কি কি করেছেন। সে সম্পর্কে আমি কিছু আর বলতে চাচ্ছি না। পরিশেষে আমার পিতা আপনারা জানেন 91 সালে এখানকার সংসদ সদস্য হন। এলাকার উন্নয়নে কি কি করেছেন না করেছেন আমার থেকে আপনারা ভালো জানেন, নাকি? 91 না 92 সালের দিকে আমার শীতল ভাই বলল, তখন আমি খুবই ছোট, আমার ওই রকম ধারণাও নেই। আমাদের এই বাবরি মসজিদ ভাঙার সময় আমাদের কোর্ট